হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, এখন বাঁধাকপি সিদ্ধ বসিয়েছি, আর এদিকে দেখো বড় একটা হাঁড়িতে না ভাত বসিয়েছি। আর কি বলো তো, সকালবেলায় না উঠে আজকে দেরি হয়ে গেছে, অনেকটা পরিমাণে আমার দেরি হয়ে গেছে। 8:30 পৌনে 9টায় উঠেছি। প্রায় বেশ কদিন আমার খুব দেরি হচ্ছে উঠতে। আর এদিকে দেখো বাসি বিছনা টিছনা তুলে ফেলেছি, বালিশগুলো ওখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর ঘর ঝাড় ঘর মোছা আমার হয়ে গেছে সকালে। তারপরে দেখো আমি এখন বাইরে যাচ্ছি। বাইরে বলতে সকালবেলায় ঘুমের থেকে উঠে গেটে জল দিয়েছি, ঘর ঠর ঝাড় দিয়ে মুছে টুছে নিয়ে আমি না এই বড় কম্বলটা বের করেছি। এই কম্বলটা না অনেক দিন ধরে ভাবছি কি বের করবো, আর বের করা হয় না। তো আজকে বক্স থেকে ফাইনালি আর কি বের করেই ফেললাম। আর এদিকে দেখো মেয়ে ওখানে পড়াশোনা করছিল, পড়াশোনা করে তারপরে ওখানে আঁকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ও আঁকতে খুব ভালোবাসে জানো। তারপরে দেখো সকালে আমি না আজকে রুটি করিনি, কী বলো তো, দেরি হয়ে গেছে। তারপরে আটা মাখতে হবে, আমার আটা মাখাও নেই যে রুটি করব তাড়াতাড়ি করে। তো আটা মাখা নেই বলে তাই তোমাদের দাদাভাইকে বললাম যে ভাত খেয়ে নেবা, বললো হ্যাঁ খেয়ে নেবো, তাহলে ভাত করো। তাহলে যার জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে ভাতই করি, আর ডিম ভাজা করে নিচ্ছি সাথে, তার মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর বড় হাঁড়িতে রান্না করছি। এদিকে তেল দেখো গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়েছি, আর আলুগুলো আর কি ভেজে নেবো। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের আর আমার এই ডিম ভাজা, ডবল ডিম, মানে 2টো ডিম নিয়ে ভেজে নিয়েছি। তোমাদের দাদা ভাই অর্ধেক খাবে, আমি অর্ধেক খাবো, বুঝেছো। আবার একটা একটা করে আলাদা আলাদা করে করব, তাই একবারেই করে নিয়েছি। শুধু মেয়েরটাই একটা ডিম আলাদা করে ভেজে দিয়েছি। দেখো এই দেখো আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি আর কি টমেটো দেব একটা। অনেক দিন পর তোমাদের দাদাভাই জানো টমেটো এনেছে, পাকা টমেটো। কি বলো তো। আর এদিকে দেখো বাঁধাকপিটা এখানে নামিয়ে রেখেছি, সিদ্ধ হয়ে গেছে। অনেক দিন পর টমেটো আনলো বাড়িতে, প্রায় 2-3 সপ্তাহ বাদে, মানে অনেক দিনই ধরতে গেল, আনেই না। তারপরে দেখো তোমাদের দাদাভাই আর ধনেপাতা এনেছে, আর তোমাদের দাদাভাই সবজি এনে দিয়ে গেছে, ধনেপাতা, আর এইদিকে দেখো লাল শাক। কি বলো তো এনেছে, আমি ভেবেছিলাম তখন বাজারটা ব্যাগে করে দেখাবো, কিন্তু দেখাতে সময় পাইনি, তো ঢেলে নিয়ে তারপরে দেখাচ্ছি আর কি। আর এদিকে দেখো একটা গন্ধরাজ লেবু এনেছে, আর ফুলকপি এনেছে। ঠিক আছে, কালকে এগুলো রান্না করব, তা এখন আজকে আর রান্না করব না, তাই এই ঝুড়িটাই তুলে রেখেছি। আর এদিকে দেখো আলুও এনেছে, আর পেঁয়াজ আমার আগেরই ছিল, তো পেঁয়াজটা আনেনি আর কি, শুধু আলু এনেছে, আলু। আর এদিকে সবজিগুলো আর একটা এনেছে দেখো কফি। তো কফি শেষ হয়ে গেছিলো, আর কী বলো তো, তোমাদের দাদাভাই কফি খায়, দুধ কফি খায়, সবই তো খায়, তো আমিও খাই, তা শেষ হয়ে গেছে। আর এখন দেখো 11টা মানে 5 হয়েছে, আর শরীরটা খুবই খারাপ, জানো না তোমরা, আমার মুখ দেখে বুঝতে পারছো, মুখের মধ্যে দেখেছো কীরকম মানে ফুলে ফুলে কীরকম দাগ হয়ে গেছে। অ্যালার্জির ওষুধটা খাওয়ার পরে গায়েরগুলো কমে গেছে, কিন্তু মুখেরগুলো মনে হচ্ছে আরও মানে বড় বড় হয়ে গেছে। দেখো মুখটা কেমন হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু কোনো মেকআপ টেকআপ করি না, তোমরা ভাববো যে কোনো মেকআপের জন্য হয়েছে, জানি না, শীতকাল আসলেই এরকম হলো আমার, কোনো বার হয় না, এইবারই আমার এরকম হলো মুখে। তো যাই হোক, মুখে কেন সারা গায়ে হয়েছে, খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। তা তোমাদের দাদাভাইকে বলছিলাম যে শরীরটা ভালো লাগছে না। তারপরে দেখো সূর্য মামাটাকে একটু দেখে নাও, কত সুন্দর লাগছে, আর কি বলবো, এত দূরের থেকে তোমাদের দাদাভাই আমাকে এটা তুলে দিয়েছে জানো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো সন্ধ্যাবেলায় দেখো কফি আর কি করেছি, কফি দুধ ছিল তো, মেয়েকে দিয়ে দুধ আর ক্লোজ চকো দিয়েছি। আর তারপরে আমরা দেখো এখন কফি আর বিস্কুট নিয়ে বসে গেছি, আর একটুখানি দুধ আর কি ছিল বেঁচে ছিল, তা ওই কাপটার মধ্যে একটুখানি ঢেলে নিয়েছি, যে ওইটুকু আর রেখে কী করব, ওইটুকু আমরাই খেয়ে নিই। তো মেয়ে বললো খাবো না, ও দুধ দিয়ে ক্লোজ চকো দিয়ে খেয়েছে। তারপরে চলো আমি একটু বিস্কুটটাও খেয়ে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। টাটা।